শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। তেহরানের ফ্রিডম স্কোয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ। এবার দেখবেন বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার 5 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজ তার মরদেহ রাজধানীর ফ্রিডম স্কোয়ারে নেওয়া হবে। সোমবার 6 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গ্র্যান্ড মুসল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নেতৃত্বের কাছে এই অনুষ্ঠানগুলো শুধু শোক প্রকাশের আয়োজন নয়, বরং এর চেয়েও বেশি কিছু। প্রায় 4 দশক ধরে ইরানকে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর তার প্রতি নাগরিকদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এই সব আয়োজনে। এর মাধ্যমে ইরান একটি বার্তা দিতে চেয়েছে, সেটি হলো খামেনি নিহত হলেও তার ঘরে তোলা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অক্ষত রয়েছে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনো বাধা ছাড়াই এগিয়ে চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী দিনগুলোতে এ ধরনের জনসমাগম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আজ জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির কফিন তেহরানের ফ্রিডম স্কোয়ারে নেওয়া হবে। এরপর 7 জুলাই তার মরদেহ পবিত্র শহর কুমে নেওয়া হবে। 8 জুলাই মরদেহ ইরাকের কারবালা নফজ শহরে নেওয়া হবে। সর্বশেষ 9 জুলাই মরদেহ ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়ে দেশের প্রথম সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। তার মৃত্যুর পর 1989 সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। পাহলভী রাজতন্ত্রের অবসান ঘটানো ইসলামী বিপ্লবের আদর্শিক নেতা ছিলেন খামেনি। অন্যদিকে সেই বিপ্লব পরবর্তী সামরিক ও আধা সামরিক কাঠামো গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হন তার ছেলে মোস্তফা খামেনি। তার শাসনামলের শুরুতেই এত বড় রাষ্ট্রীয় আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। যদিও সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর তিনি এখনও প্রকাশ্য আসেনি। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শিয়া শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। 1979 সালের ইসলামী বিপ্লবের প্রাক্কালে তিনি রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেন। ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় 1981 থেকে 1989 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে তিনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। খামেনি ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামোকে আরও শক্তিশালী করেন, পাশাপাশি বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় একটি উন্নত প্রতিরক্ষা কৌশল গড়ে তোলেন। তার শাসনামলের অন্যতম বড় চ্যালেঞ্জ আসে 2026 সালের জানুয়ারিতে। সে সময় অর্থনৈতিক দুর্দশাকে কেন্দ্র করে শুরু হয় বিক্ষোভ। দেশব্যাপী অস্থিরতার রূপ নেয়। পরে 2026 সালের 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।